দেখুন, মাদক যারা সেবন করে, যারা মাদক ব্যবসা করে, মাদকের যারা ব্যবসা করে, এর থেকে যারা সুবিধা গ্রহণ করে, আমরা মনে করি সকলেই সমান অপরাধী। এবং এই সকলকে আইনের আওতায় এনে এবং তাদেরকে শুধুমাত্র নিয়মতান্ত্রিক যে আইন রয়েছে, আমাদের যে স্বাভাবিক যে আইন রয়েছে, দেশের প্রচলিত যে আইন, সেই আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া, বিষয়টা এরকম না। ধর্মের ভিত্তিতে, ধর্মীয় অনুশাসনের মাধ্যমেও যদি তাদেরকে নার্সিং করা হয় এবং তাদের মনের থেকে মাদকের বিরুদ্ধে যদি একটা ঘৃণা তৈরি করানো সম্ভব হয়, তাহলে আমার মন বলতেছে যে মাদক মুক্ত এই অঞ্চল, এই সমাজ গঠন করা সম্ভব হবে। এটা তো একটা বিষয় আছে। তো আমরা মনে করি মাদকের উৎস কোন কোন জায়গাগুলো রয়েছে, কোথা থেকে মাদকগুলো এই অঞ্চলে আসে, কারা কারা মাদক ব্যবসা করে এবং আস্তানাগুলো কোথায় কোথায়, এগুলো প্রশাসন জানে, এলাকার মানুষ জানে, জনগণ জানে। কিন্তু চরম বাস্তবতা হচ্ছে, দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এগুলো নির্মূল করবার কোনো বাস্তবসম্মত পদক্ষেপ বা উদ্যোগ আমরা বিগত দিনগুলোতে দেখি নাই। এই জন্য আমরা ডু আর ডাই, কোনো আপোষহীন অবস্থায়, কোনো আপোষ ছাড়াই আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ জিরো টলারেন্স যে নীতি, সেই নীতি অবলম্বন করে আমরা এই অঞ্চলকে, ঢাকা ২ নির্বাচনী আসনকে আমরা মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে ঢাকা ২ নির্বাচনী আসনের এই অঞ্চলের জনগণ, এই অঞ্চলের সর্বস্তরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমরা বিগত ৫৪ বছরে এই অঞ্চলের মানুষ রাজনীতির প্রতি যে একটা ঘৃণা তৈরি হয়েছে, রাজনীতির প্রতি মানুষের যে অনীহা তৈরি হয়েছে এবং রাজনৈতিক নেতাদের প্রতি এই অঞ্চলের মানুষের যে একটা অনাস্থা তৈরি হয়েছে, আমরা জনগণের আস্থা তৈরি করবার চেষ্টা করব। সাথে সাথে এই অঞ্চলের আইন শৃঙ্খলা, এই অঞ্চলের শিক্ষার পরিবেশ, এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশ যাতে করে তৈরি হয়, এই বিষয়গুলো আমরা প্রথম পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে শিক্ষাঙ্গনগুলো, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বিরাজমান থাকে এবং ব্যবসায়ীরা যেন এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে চাঁদাবাজ মুক্ত অবস্থায় যাতে করে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং সামগ্রিকভাবে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সব কিছু নিরাপত্তা নিয়ে স্বাভাবিক জীবনযাপন যাতে করে করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই হবে আমার সর্বপ্রথম কাজ এবং করণীয়। ইনশাল্লাহ আমরা সেটাই করব। আচ্ছা দেখুন, এটা তো আসলে রাষ্ট্রের নীতি নির্ধারণী পরিকল্পনা একটা ব্যাপার। এটা আমাদের বাংলাদেশেই মনে হয় পৃথিবীতে একমাত্র দেশ যেই দেশে ত্রিধারা শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। আসলে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা। আসলে এটা আসলে রাষ্ট্রের সর্বোচ্চ যারা রাষ্ট্রবিজ্ঞানী অথবা দেশের শীর্ষ শিক্ষাবিদ যারা, তাদের সাথে আলোচনা পরামর্শ করে একটা মাস্টার প্ল্যান করা যেতেই পারে। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ধরনটা কেমন হবে, আসলে এটা এখন এক কথায় উত্তর দেওয়ার মতো পরিবেশটা এখনো হয়ে ওঠে নাই। এটা বড়দের সাথে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞানী এবং দেশের শীর্ষ শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে ব্রিফ করবো ইনশাআল্লাহ।